আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বলতেছেন, আলী যাও এই খেজুর গাছকে বলো আল্লাহ রসুল বলতেছে কাঁচা পাকা খেজুর যেন দেয়। বলতেছেন আল্লাহ রসুল বলছে কাঁচা পাকা খেজুর দাও, বলতে দেরি টপ টপ হয়, পড়তে দেরি হয় না। হ্যাঁ কিতাবে আছে, যার কথা শুনতে দেরি খেজুর দিতে দেরি করে নাই। টুকরি বইরা নিয়ে আসছেন কাঁচা পাকা, আল্লাহ রসুল বলছে আলী তুমি পাকাটা খাও, কাঁচাটা খাও না, কেননা তোমার চোখ উঠছে, তোমার কাঁচাটা খাওয়া ঠিক হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহ রসুল বাহির হয়েছেন বাথরুমের জন্য, কিন্তু কোথাও কোনো পর্দা করার মতো পরিস্থিতি নাই। দূরে দূরে দেখা যাইতেছে কিছু ঝোপ ঝাড়ি, ছোট্ট ছোট্ট গাছ আছে। আল্লাহ রসুল বলছে এদেরকে যে বলো যে আল্লাহর রসুল প্রয়োজন মেটাবে, এরা যেন আল্লাহ রসুলের জন্য পর্দা করে। বলে আমি বলতে দেরি গাছগুলা, ওই ঝাড়িগুলা, ওই ছোট্ট ছোট্ট গাছগুলা নিজের জায়গার থেকে উঠতে দেরি করে নাই, মানুষের মতো হাঁটতে ছিল আর একটা একটার সাথে মিলতে ছিল, মিলতে মিলতে গোল আকৃতি হয়ে পর্দা হয়ে গেছে। আল্লাহর রসুল ওইখানে নিজের প্রয়োজনকে সারছেন, তারপরে বাহির হয়ে আমাকে বলছেন গাছগুলাকে বলো, এই ঝাড়িগুলাকে বলো, জঙ্গলগুলাকে বলো নিজের জায়গায় চলে যেতে। ইবনে আব্বাস বলেন আমি দৌড়ে যায় বললাম তোমাদেরকে আল্লাহ রসুল বলছে যার যার জায়গায় চলে যেতে। বলে মানুষের মতো ছুটতে শুরু করছে, যার যার জায়গায় লেগে গেছে, বুঝেই যেতে ছিল না যে এখান থেকে কেউ উঠছে বা আবার আইসা বসছে। বলে আমি দৌড়ে দেখতে গেছি আল্লাহর রসুল যে প্রয়োজন সেটা আসলেন, ওইখানটায় কি অবস্থা? বলে মা ওয়াজাদতু ইল্লা রায়হা, আমি ওইখানে যে সুগ্রাণ ছাড়া কিচ্ছু পাই নাই। হায় হায়, ওই রসুল আসছেন, ফতেহাবাদের মানুষ, ওই রসুল আসছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য, যার কথা প্রাণী পর্যন্ত মানে।